নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের মডেল সেট 3 এর প্রশ্নগুলোর সমাধান করতে চলেছি। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গলকে বলা হয় সৌরজগতের, সঠিক অপশানটা হবে অপশান বি অন্তস্থ গ্রহ। দিয়ে বলেছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, সঠিক অপশানটা হচ্ছে অপশান এ 12,757 কিমি। তিনে বলেছে পৃথিবীর পরিক্রমণ বেগ প্রতি সেকেন্ডে প্রায়, সঠিক অপশানটা হচ্ছে অপশান সি 30 কিমি। চারে বলেছে প্রথম সূর্যোদয় হয় ভারতের, সঠিক অপশানটা হচ্ছে অপশান ডি অরুণাচল প্রদেশে। পরে পাঁচে বলেছে ভারতের বৃহত্তম লিগনাইট খনি, সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি নেভেলি। পরে ছয় বলেছে মানবিক সম্পদের উদাহরণ হলো, সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি শ্রমিক। পরে সাথে বলেছে আধুনিক সভ্যতার রূপকার এবং অন্যতম ধারক ও বাহক হলো, সঠিক অপশানটা হচ্ছে অপশান সি লোহা। পরে দুইয়ের এতে বলেছে শূন্যস্থান পূরণ করো। একেরটা বলেছে পৃথিবীর ড্যাশ প্রদেশের অভিকর্ষজ মান বেশি, উত্তরটা হচ্ছে মেরু। পরে দুয়ে বলেছে চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর ড্যাশ ছায়া পড়ে, উত্তরটা হচ্ছে পৃথিবীর। তিনে বলেছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় ড্যাশ অবস্থানে, উত্তরটা হচ্ছে অপসূর। চারে বলেছে 23শে সেপ্টেম্বর তারিখকে ড্যাশ বলে, উত্তরটা হচ্ছে জল বিশুভ। বিতে বলেছে স্তম্ভ মেলাও, ক স্তম্ভ খ স্তম্ভ। ক স্তম্ভে একে বলেছে নরে, দুয়ে বলেছে ম্যাগনেটাইট, তিনে বলেছে সম্পদ, চারে বলেছে তারাপুর। খ স্তম্ভে এতে বলেছে পারমাণবিক বিদ্যুৎ, বিতে বলেছে অভাব মোচনের ক্ষমতা, সিতে বলেছে নিশীথ সূর্যের দেশ, ডিতে বলেছে আকরিক লোহা। তাহলে একেরটা সি, দুয়েরটা ডি, তিনেরটা বি, চারেরটা এ হবে। তিনে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে কয়লার দুটি উপজাত দ্রব্যের নাম লেখো। তো এখানে অনেক উপজাত দ্রব্য দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো উপজাত দ্রব্যের নাম লিখে দিও। তিনের একের অথবায় বলেছে সাগর সম্রাট কি? উত্তর এখানে সাগর বিকাশটা খালি বাদ দিয়ে বাকিটা বলতে হবে। এখান থেকে বলে মুম্বাই দরিয়া অঞ্চলের খনিজ তেল উত্তোলনকারী দুটি ভাসমান প্ল্যাটফর্ম, যার মধ্যে একটার নাম হচ্ছে সাগর সম্রাট। এই যন্ত্রের সাহায্যে সাগরগর্ভ থেকে খনিজ তেল উত্তোলন করা হয়। বলেছে তিনের দুয়ে লিপিয়ার কি? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। কি পোর্শন লিখতে হবে বলে দিচ্ছি, সংজ্ঞাটা লিখবে, এর পদ্ধতি লিখবে আর উদাহরণ লিখবে। তিনের দুয়ের অথবা বলেছে ছায়াবৃত্ত বলতে কি বোঝো? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনের তিনে বলেছে জিওড কি? ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনের তিনের অথবা বলেছে দিগন্ত রেখা কি? এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। চারে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে খনিজ তেলের ব্যবহার লেখো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। চারের একের অথবা বলেছে অপ্রচলিত শক্তির তিনটি সুবিধা উল্লেখ করো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের থেকে উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। চারের দিয়ে বলেছে নিরক্ষরেখায় ঋতু পরিবর্তন হয় না কেন? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। চারের দুইয়ের অথবা বলেছে পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের পার্থক্য লেখো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নাম্বারের, তাহলে তোমরা কেউ 3টে পয়েন্ট লিখতে পারো অথবা 4টে পয়েন্ট লিখতে পারো, আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 6টা পর্যন্ত পয়েন্ট লিখে দিও। চারের তিনে বলেছে জিপিএস এর উল্লেখযোগ্য 3টি ব্যবহার লেখো। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবার দেখো এখানে তোমাদের অনেক দেওয়া আছে, 8টা দেওয়া আছে, যেহেতু ওটা 3 নম্বরের প্রশ্ন তাহলে কেউ 3টে পয়েন্ট লিখতে পারো অথবা 4টে পয়েন্ট লিখতে পারো, আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 6টা পর্যন্ত পয়েন্ট লিখবে। চারের তিনের অথবা বলেছে কুলীন গ্রহ ও বামন গ্রহের পার্থক্য লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবার যেহেতু প্রশ্নটা 3 নম্বরের তাহলে কেউ 3টে লিখতে পারো অথবা 4টে, আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে 6টা পর্যন্ত পয়েন্ট লিখে দিও। পাঁচে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে গচ্ছিত ও প্রবাহমান সম্পদের তুলনা করো। দেখো উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে
5-এর দিয়ে বলেছে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। এবারে হচ্ছে এখানে দু রকমের মানে পরিবেশ বলেছে, একটা হচ্ছে অনুকূল প্রাকৃতিক পরিবেশ, একটা হচ্ছে অনুকূল অর্থনৈতিক পরিবেশ। তাহলে 3-2 বা 2-3 বা 3-3 মানে অর্থনৈতিক থেকে 3টে নিলে, প্রাকৃতিক থেকে 3টে নিলে, বা প্রাকৃতিক থেকে 2টো অথবা প্রাকৃতিক থেকে 3টে অথবা অর্থনৈতিক থেকে 2টো অথবা অর্থনৈতিক থেকে 3টে পয়েন্ট দিয়ে লিখতে পারো। 5-এর 3-এ বলেছে পৃথিবীর আবর্তন গতির ফলাফল সম্পর্কে আলোচনা করো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। এবার তোমাদের এখানে অনেক পয়েন্ট দেওয়া আছে, 8টা পর্যন্ত পয়েন্ট দেওয়া আছে, তাহলে কেউ 5টা অথবা 6টা, আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তখন 8টা পর্যন্ত পয়েন্ট লিখে দিও। 6-এ বলেছে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো। 11টা বলেছে ভারতের বৃহত্তম আকরিক লোহার খনি বলদা। 2-এ বলেছে পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি রানীগঞ্জ। 3-এ বলেছে ভারতের একটা প্রাচীনতম তৈল খনি ডিগবয়। 4-এ বলেছে দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র। 5-এ বলেছে পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র। পয়েন্টিংগুলো দেখে নাও, সুন্দর করে আমি করে দিয়েছি। এই ছিল তোমাদের ক্লাস 9-এর ভূগোল বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 3-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।